যার কলিজাটা শক্ত, মাদ্রাসায় গিয়া এতিমদের পাশে একটু দাঁড়ান, খোঁজ খবর নিয়ে দেখেন কোন এতিমের বাপ নাই মা নাই। সামর্থ্য যদি থাকে বাচ্চাটারে নিজের ঘরে খাবার খাওয়ান, সামর্থ্য যদি না থাকে একটা জামা বানায় দেন, তাও যদি না থাকে একটা সাবান কিনে দেন, তাও যদি না থাকে 50টা টাকা পকেটে দিয়া ওর কাছে দোয়া চান। ও যখন দোয়া করে বিনা পর্দায় দোয়া কবুল করে নেয় কে? রাসূলুল্লাহর বড় মায়া লাগছে, কারণ নবীও ছিল এতিম। জন্মের আগে থেকে রাসূলুল্লাহ বাবারে হারাইছে, জন্মের পরে মায়েরে হারাইছে। মায়ের ভালোবাসা যার কলিজায় নাই তার তো ঈমানই নাই। কারণ রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা উদাবিল উম্মাহাত। পৃথিবীর মানুষ ভালো করে শুনে নাও, মায়ের পায়ের নিচে তোমার জন্য তোমার জান্নাত রেখে দিয়েছেন কে? একজন পুরুষ মানুষের সফলতার জন্য দুইটা জিনিস লাগে। একজন পুরুষের সফলতার জন্য দুইটা জিনিসের প্রয়োজন। এক নম্বরে মা বাবার দোয়া, দুই নম্বরে ঘরের স্ত্রীর সাপোর্ট। ঘরের বউ হলো তার শক্তি। বউ যদি তাকে সাপোর্ট করে, সমর্থন করে, তাকে যদি উৎসাহিত করে, পুরুষ সারা রাত দিন গাধার মতো খাটতে পারে, তারপরও দুর্বল হয় না। যেমন আপনি বাহিরে ব্যবসায় লস খাইছেন, ঘরে আসার পরে আপনার স্ত্রী যদি আবার আপনারে ভেস্কি দেয়, খাইছো লস, কয়দিন পর তো মরেও পাবা না, দেখবেন পুরুষ দুর্বল হয়ে যাবে। আর যদি স্ত্রী নেককার হয়, তখন সে বলবে লস খাইছেন কি হইছে, আল্লাহ তো আপনার হাত পা ঠিক রাখছে। 3 বেলার জায়গায় 1 বেলা খাবো, তারপরও মন খারাপ করবেন না, শক্ত হয়ে দাঁড়ান, রবের দরওয়াজা আপনার আবার জন্য খোলা আছে। ওই পুরুষ কখনোই পিছিয়ে থাকে না যেই পুরুষের জন্য দুই দিক থেকে সাপোর্ট আসে। এক, যারা যুবক আছেন লেইগা নিয়েন, নাইলে কপালে লেইখেন। 1 নম্বরে নেককার বউ। বউ যদি দিনদার হয়, স্ত্রীর অক্সিজেন হলো স্বামীর জন্য শক্তি। বাহিরে কাজ করবেন, স্ত্রীর শক্তি লাগে। সে যদি সাপোর্ট করে, সমর্থন করে, সে যদি আপনাকে উৎসাহ দেয়, আপনি রাত দিন খাটবেন, আপনার পরিশ্রম মনে হবে না। আল্লাহর নবী এবার এই বাচ্চাটাকে নিয়ে গেল ঘরে। ঘরে নেওয়ার পর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে তুলে দিয়ে বলল, তোমার তো কোনো ছেলে মেয়ে নাই, এই বাচ্চাটাকে তুমি ছেলের মতো মানুষ করো। এতিম তুমি শুনে নাও, আজ থেকে মুহাম্মদ তোমার বাপ, আয়েশা তোমার মা। বাচ্চার মুখে হাসি ফুটে গেছে। আল্লাহর নবীর নাতির একটা জামাইশ আইনা তৎক্ষণিক শরীরে পরায়া দিছে। শরীরে পরায়া দেওয়ার পর এবার রাসূলুল্লাহ এতিমরে বলল, আজ তুমি হাইটা যাবা না, আমার ঘাড়ে উঠবা, তোমারে ঘাড়ে নিয়া ঈদগাহে নিয়ে যাব। এবার এতিমরে ঘাড়ে নিয়া রাসূলুল্লাহ ঈদগাহে নিয়া মিম্বরে বসাইলো, পাশে বসাইছে, একেবারে পাশে লাগায়া বসাইছে। উয়ুনুল হিকায়াত ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ লেখেন, 1 ইঞ্চি জায়গা মাঝখানে কোনো ফাঁকা ছিল না। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, এটা কোন বংশীয় সন্তান, কোন সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান যে কিনা রাসূলুল্লাহর পাশে গিয়ে বসেছে। আল্লাহর রাসূল বলল, পৃথিবীর মানুষ শুনে নাও, কেউ যদি এতিমের মাথায় হাত বুলায় দেয়, যতগুলা চুল তার হাতের ভিতরে পড়বে, প্রতিটা চুলের বিনিময়ে একটি করে নেকি আমলনামায় জমা হয়ে যাবে। একজন সাহাবী গ্রাম থেকে এসে বলল, ইয়া নবী আল্লাহ, আমার দিলটা বড় শক্ত, আমার দিল বড় শক্ত। ডাইনে বামে অনেক মানুষকে দেখি নামাজে দাঁড়াইলে চোখের পানি বের হয়, কেন জানি আমার দিলটা শক্ত, নরম হতে চায় না। আল্লাহর রাসূল তাকে বলল, 2টা কাজ করবা, দিল নরম হবে। 1 নম্বরে এতিমের সহযোগী হও, এতিমের পাশে বসো,
এতিমের কষ্টের কথা শুনো, কারণ যার বাপ নাই সে বুঝে বাপ না থাকার কি যন্ত্রণা। এরপরে আল্লাহ বলেন, আমার ওয়াহদানিয়তের পাওয়ার যত বড়, তাওহীদের পাওয়ার যত বড়, আল্লাহর নবীর রহমত তত বড়। जहां तक है रबूबियत खुदा का, वहां तक है नबूवत मुस्तफा का। আল্লাহু আকবার। আল্লাহ পাকের ওয়াহদানিয়তের পাওয়ার যত বড়, তার রাজত্ব যত বড়, রাসূলুল্লাহ রহমতও তত বড়। এখানে প্রত্যেকটা যুবকের কম বেশি 10 জন 20 জন নায়ক নায়িকার নাম জানা আছে, 10টা খেলোয়াড়ের নাম জানে, 10টা দেশের নাম জানে, কিন্তু আল্লাহর নবীর পূর্ণ আদর্শ সম্পর্কে 2 লাইন বলতে পারবে না। নেতা নেত্রী চিনে কিন্তু রাসূল চিনে না, এর চেয়ে হতভাগা কে হতে পারে? একটা বাচ্চা যখন দুনিয়াতে আসে, ডান কানে আজান, বাম কানে ইকামত। আজানের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেন, রাসূল শব্দ আছে না নাই? মুহাম্মদ শব্দ আছে না নাই? ইকামত যখন দেওয়া হয়, ইকামতের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেন, এখানেও মুহাম্মদ শব্দ আছে না নাই? এই বাচ্চাটা দুনিয়াতে আসার পরে মায়ের নাম কানের ভিতরে দেওয়া হয় না, বাবার নাম কানে দেওয়া হয় না, দেওয়া হয় আল্লাহ এবং তার নবীর নাম। তার মানে সন্তান সাবধান, যেই আওয়াজগুলা কানে দেওয়া হইল ওই আদর্শগুলাই নিয়েই তোমাকে চলতে হবে। এই বাচ্চাটা যখন বড় হয়, বালেগ হওয়ার পরে হঠাৎ যখন মারা যায়, মারা যাওয়ার পর তার লাশ যখন সামনে রাখে, ইমাম সাহেব যখন দাঁড়ায় তাকবীর দেয়, জানাজা আদায় হয়, বলেন তাকবীরের ফাঁকে ফাঁকে কিছু দোয়া কালাম আছে না নাই? দোয়ার ভিতরে একটি হলো দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। জানতে চাই এখানেও মুহাম্মদ শব্দ আছে না নাই? এরপরে যখন লাশটারে কবরে রাখা হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এখানেও রাসূল আছে না নাই? তাহলে চিন্তা করে দেখেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা ধাপে ধাপে আল্লাহর পাশে রাসূলের নাম আছে না নাই? যখন কোন মানুষ আল্লাহর কাছে দোয়া করে, যতক্ষণ পর্যন্ত দুরূদ শরীফ পড়ে না ততক্ষণ পর্যন্ত তার দোয়া আরশে আজিমে যায় না। আল্লাহু আকবার। একজন মানুষের পূর্ণাঙ্গ জীবন আদর্শ গ্রহণ করবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ দেখে, কারণ আল্লাহর নবীর আদর্শ হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ। কিভাবে ব্যক্তি জীবন চালাবেন, পারিবারিক জীবন চালাবেন, অর্থনৈতিক জীবন চালাবেন, কিভাবে ঘুমাবেন, কিভাবে খাবেন, কিভাবে স্ত্রীর সাথে থাকবেন, কিভাবে বিবাহ করবেন, পূর্ণাঙ্গ জীবন আদর্শ রাসূলুল্লাহর ভিতরে আছে না নাই? সেই রাসূলকে মানতে হবে। যার জীবনে রাসূলের আদর্শ নাই তার জীবনে কিছুই নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ দুনিয়ায় পাঠান, মা হাওয়াকে যখন জিদ্দায় পাঠান, আদম নবীকে যখন শ্রীলঙ্কায় পাঠানো হয়, আদম নবী পৃথিবীর প্রথম মানুষ, ডানে বামে কেউ নাই। আল্লাহর বড় মায়া লাগছে, আদম একা কেমনে চলবে, কিভাবে খাবে, দুনিয়ার হাওয়া বাতাস কিভাবে সে ভোগ করবে। আল্লাহ জিবরাইলকে বলল, তুমি যাও আদমের সাথে গিয়ে কথা বলো,
তাকে দিক নির্দেশনা দাও, কিভাবে চলবে, কিভাবে খাবে, কোন জায়গার আবহাওয়াটা তার শরীরের জন্য ম্যাচিং হবে, অ্যাডজাস্ট হবে, এটা তুমি বলতে থাকো। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম নবীর সামনে যখন প্রথম দাঁড়ায়, খাসাইসুল কুবরায় জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ লেখেন, দাঁড়াবার পরে সর্বপ্রথম আদম নবী কানে আঙ্গুল দিয়ে আজান শুরু করে দিলেন। আল্লাহু আকবার। যখন তিনি পড়লেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আদম নবী চমকে উঠলেন। আজান শেষ হওয়ার পর প্রশ্ন করলেন, জিবরাইল, মুহাম্মদ শব্দটা কই পাইলা, কেমনে পাইলা? এই শব্দটা আমি জান্নাতের প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা দেখছি। শুধু তাই না, আরশের পায়ার সাথে আল্লাহর নামের পাশে মুহাম্মদ শব্দটাও লেখা দেখছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনার সন্তানদের ভিতরে সর্বশেষ আল্লাহ তাআলা তাকে নবী হিসাবে দুনিয়ায় প্রেরণ করবে। এবার আদম নবী চোখের পানি ছেড়ে দুই হাত তুলে কান্না শুরু করলেন। দয়ার মালিক আল্লাহ, আপনার নামের পাশে যেই নামটা লেখা দেখছি, নিঃসন্দেহে আপনি তাকে বেশি ভালোবাসেন। ওই নামের উসিলায় আমি আদমকে আপনি মাফ করে দেন। আল্লাহ বলে, জিবরাইল জানায়া দাও, মুহাম্মদ নামের উসিলা যদি আরো আগে দিত, আমি রব আরো আগে তারে ক্ষমা করে দিতাম। আল্লাহ তাআলা তার রাসূলকে এত ভালোবাসেন, পৃথিবীর সব নবীদের নাম ধরে ধরে রব্বুল আলামিন ডাকেন, কিন্তু আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলকে নাম ধরে ডাকেন না, সম্মান সূচক শব্দ ধরে ডাকেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির। সম্মান সূচক শব্দ দিয়ে তার প্রিয় রাসূলকে আল্লাহ ডাকেন। একজন যুবক যদি পূর্ণ আদর্শবান হতে চায়, সে যেন যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ফলো করে। আল্লাহু আকবার। আল্লাহর নবী হলেন রহমত, শুধু বাচ্চাদের জন্য নয়, তিনি মুরব্বীদের জন্য রহমত। কারণ রাসূল বলেছেন, যে ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, সে আমার উম্মত হতে পারে না। কথা ঠিক না বেঠিক? তাহলে মুরব্বীদের জন্য রাসূল রহমত, বাচ্চাদের জন্য রাসূল রহমত, মেয়েদের জন্য রাসূল রহমত, এতিমের জন্য রাসূল রহমত। আল্লাহর রাসূল বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। কেউ যদি এতিমের লালন পালনকারী হয়, কিয়ামতের ময়দানে এতিমের লালন পালনকারী আর আমি রাসূল একই জান্নাতে থাকবো, মাঝখানে কোনো পার্টিশন থাকবে না। বোনের জন্য রাসূল রহমত। আল্লাহর নবীর দুধ বোনের নাম ছিল সীমা। কোন এক যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহর প্রতিপক্ষ হিসেবে হালিমাতুস সাদিয়ার কন্যা সীমা দাঁড়িয়ে গেছে কাফেরদের পক্ষে। তখনও সে কালেমা পড়ে মুসলমান হয় নাই, দ্বীন ও ধর্মের পরিচয় পায় নাই। তো রাহমাতুল লিল আলামিন তিনি যখন বেঈমানদেরকে গ্রেফতার করলেন, সেখানে নারীও ছিল। নারীদের ভিতরে মোটামুটি একজন বয়স্ক নারী চিৎকার মেরে বলতেছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীরা, তোমরা তোমাদের নেতাকে গিয়ে বলো আমি তার বোন হই, সে যেন আমার সাথে দেখা করে অথবা আমাকে তার কাছে নিয়ে যাওয়া হয়। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে গিয়ে বললেন, আপনার একজন বোন আছে এই জায়গায়, সেই বোন বলছে আপনারে আসতে, না হয় তারে আপনার কাছে আনতে।
রাসূলুল্লাহ চিন্তায় পড়ে গেল, আমার তো আপন কোনো বোন নাই, তো এই বোন কোথা থেকে আসলো? তাকে আসতে বলো আমার কাছে। এবার এই মহিলাটাকে রাসূলুল্লাহর সামনে দাঁড় করানো হয়। দাঁড় করাবার সাথে সাথে মহিলাটা বলতেছে, আল্লাহুম্মা আবকি লানা ইয়া মুহাম্মদ, দয়ার মালিক আল্লাহ, এই মুহাম্মদকে আমাদের জন্য স্থায়ী করে দেন। আল্লাহর নবী শোনার সাথে সাথে তার চোখের পানি গড়ায় গড়ায় পড়া শুরু হয়ে গেছে, কলিজার ভিতরে কামড় মারছে। এ তো আমার দুধ বোন সীমা, তুমি এখানে কেমনে আসলা? বলে আমার স্বামী কাফের, আমিও আমার স্বামীর সাথে একই ধর্ম গ্রহণ করেছি। আল্লাহর রাসূল বলল, তুমি আমার বড় বোন, তোমার সম্মান আমার মাথার উপরে। আল্লাহু আকবার। এবার তুমি বলো তুমি কি চাও? আল্লাহর রাসূলকে সীমা বলতেছে, আমি চাই যতগুলা মানুষকে বন্দী করেছেন তাদেরকে ছেড়ে দেন। রাসূল বলল, না, তোমাকে ছেড়ে দিব, তাদেরকে ছাড়বো না। সীমা বলতেছে, ভাই আমার, ছোটবেলায় যখন তোমারে নিয়া মাঠে যাইতাম তখন দেখতাম মেঘের খণ্ড আইসা তোমারে ছায়া দিত। এই দৃশ্য দেখা বুঝতে পারছি তুমি কোনো সাধারণ মানুষ না। যখন আমার মা তোমাকে প্রথম আমাদের বাড়িতে নিয়ে আসছে তখন দুর্বল বকরিগুলো সবল হয়ে গেছে। বকরির ওলানে হাত দেওয়ার সাথে সাথে গড় গড় করে দুধ বায়া বায়া পড়েছে। শুধু তাই না, যখন তোমারে নিয়া উত্তপ্ত গরম বালুর উপরে চলতাম দুই পাশ থেকে শুধু সালামের আওয়াজ পাইতাম। চিন্তায় পড়ে গেছি, সালামের আওয়াজ কোত্থেকে আসে। পরবর্তীতে ধর্ম যাজকের কাছ থেকে শুনছি, শেষ নবী মুহাম্মদ রাস্তা দিয়া যখন হাঁটবে দুই পাশের গাছগুলো মাথা নত করে সালাম দিবে। তখন আমি তোমাকে কোলে নিয়ে দোয়া করেছি, আল্লাহ মুহাম্মদকে আমাদের জন্য স্থায়ী করে দাও। আল্লাহর রাসূল বলল, ঠিক আছে, একটু ওয়েট করেন। সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলো, করার পরে সিদ্ধান্ত আসলো, যান, আপনাকে সহ সবাইকে আজকে মুক্ত করে দিলাম। সীমা বলল, মুক্ত করলে হবে না, হাতটা বাড়ায় দিলাম, তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হইলাম। প্রিয় ভাইয়েরা আমার, বোনের জন্য রাসূল রহমত, এতিমের জন্য রাসূল রহমত। আল্লাহর নবী ঈদের দিন ঘর থেকে বেরিয়ে গেলেন ঈদের খুতবা দেওয়ার জন্য। কিছু দূর যাওয়ার পরে তাকায় দেখলো একটা বাচ্চা ধুলাবালু নিয়ে খেলা করে। রাসূলুল্লাহ গিয়ে প্রশ্ন করলো, সবাই তো ঈদের জামা গায়ে দিয়ে ঈদগাহে যায়, তুমি এখানে কেন? বাচ্চাটা বলতেছে, আমার আব্বা আপনার সাথে তো যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেছে। আজকে যদি আমার আব্বায় থাকতো একটা জামা কিনা আমার শরীরে পরায়া ঈদগাহে নিয়ে যাইতো, কিন্তু এমন কোন আদর যত্ন ভালোবাসা দেওয়ার মতো আমার আপন কেউ নাই। 16 সালে চট্টগ্রাম নাজিরহাট বয়ানে গিয়েছিলাম, দাওয়াত দিয়েছে আল্লামা ইদ্রিস সাহেব রাহিমাহুল্লাহু তাআলা। এমন কোন আলেম নাই যারা নাজিরহাট মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবকে চিনত না। ইন্তেকাল করেছে, আল্লাহ তার কবরটা জান্নাতের টুকরা বানায় দিক। তিনি আমাকে বলল, আপনি বাদেশা বয়ান করবেন। বাদেশায় বয়ানে বসলাম। ওই মাদ্রাসার ছাত্র সংখ্যা প্রায় 7 থেকে 8,000, অনেক বড় মাদ্রাসা। তা আমি বয়ানের ফাঁকে বলেছিলাম, এ বাংলার জমিনে এমনও মায়ের সন্তান আছে ঘুমের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। বয়ান শেষ হওয়ার পর পাশের মাদ্রাসার একজন হাফেজ সাহেব বলল, হুজুর, দেশের অবস্থা খুব খারাপ, হরতাল চলে, মারামারি চলে, যেতে পারবেন না, আজকের রাতটা আমার মাদ্রাসায় থেকে যান। গেলাম তার মাদ্রাসায়। তিনি আমার হাত ধরে বলতেছে, হুজুর, আমার মাদ্রাসায় একটা ছেলে আছে যে কিনা ঘুমের ভিতরে আল্লাহর কোরআন পড়ে। আমি বললাম, শুনে নেন, আল্লাহর ওলি তালাশ করতে অনেক দূরে যাওয়া লাগবে না,
ওই বাচ্চাটাই হলো খাঁটি আল্লাহর ওলি, যে কিনা ঘুমের ভিতরে কোরআন পড়ে। ফজরের নামাজের পর সব ছাত্রদেরকে দেখলাম মসজিদের বারান্দায় বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে। নামাজের পরে আমিও বসে বললাম, বাচ্চাদের তেলাওয়াত তো শুনতে বড় মজাই লাগে। এক একজনের পড়ার ঢং এক এক রকম, লাহান এক এক রকম, মনে হয় যেন এক জান্নাতি পরিবেশ। আল্লাহু আকবার। এরপরে দেখলাম হাফেজ সাহেব সবাইকে বলল, তোমরা চলে যাও তোমাদের রুমে। একজনকে ইশারা দিয়ে বলল, তুমি একটু কাছে আসো, তোমাকে যেতে হবে না। বাচ্চাটা কাছে আসছে, দাঁড়ায় রইছে। আমি বললাম বসো, বসেই পড়ল। বয়স সর্বোচ্চ 9 থেকে 10 বছর হবে। হাফেজ সাহেব বলল, হুজুর এই ছেলেটাই ঘুমের ভিতরে কোরআন পড়ে, বিশেষ করে জুমার রাত্রে কন্টিনিউ, প্রতি জুমার রাত্রে সে কোরআন পড়বেই পড়বে, এটা আমরা সবাই তার তেলাওয়াত শুনি। সে ঘুমাইতেছে কিন্তু তার জিহ্বাটা আল্লাহর কোরআনের তেলাওয়াতে উঠে আর নামে। তখন আমার ভিতরে কেমন জানি একটা মায়া লাগলো। আমি ওকে বললাম, তোমার নাম কি? বলে, আমার নাম জুবায়ের। নামটা শোনার সাথে সাথে কলিজা ঠান্ডা হয়ে গেল। এ তো সাহাবীদের নাম, জুবায়ের, কি চমৎকার নাম। তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি লালমনিরহাট। কোথায় সেই লালমনিরহাট আর কোথায় হলো নাজিরহাট? কেমনে আসলা? বলার সাথে সাথে কথাই বলে না, চুপ হয়ে গেছে। আমি বললাম, কিভাবে আসছো? প্রায় 800 কিলোমিটার দূরত্ব, ওখান থেকে এখানে কেমনে আসলা? একটু পরে তাকায়া দেখলাম চোখের পানি টপটপায়া পড়তেছে, জামার আস্তিম দিয়ে মুছতেছে। বাচ্চা মানুষ নাক টানতেছে আর চোখের পানি মুছতেছে, নাকের পানি আর চোখের পানি একাকার। আমি হাফেজ সাহেবের দিকে তাকায় আশ্চর্য হয়ে গেলাম, কি হইল, কেন কাঁদে? হুজুর ওর তো বাপ নাই। ওর যে বাপ নাই, শুধু তাই না, মাও নাই, জনমের এতিম। আমি ওকে বললাম, তোমার বাবার নাম কি? বলে, আব্বার নাম হলো আলী আসগর। তো বাবাই কই? বলে, হুজুর বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, মাও ক্যান্সারে মারা গেছে। মৃত্যুর পরে আমারে আমার চাচা এখানে রাইখা গেছে। 1 বছর হয়ে গেছে বাড়িতে যাই না, কারণ এতিমের কলিজার কষ্ট পৃথিবীতে কেউ বুঝে না। প্রতিদিন সকালবেলা দেখি বাচ্চাদের জন্য তাদের মায়েরা খাবার নিয়ে আসে, তখন আবার কলিজার ভিতরে মোচড় বাড়ে, যদি আবার মায়ে থাকতো তাহলে হয়তো একটু খোঁজ খবর আবার জন্য নিত। আল্লাহ কোরআনে বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আমি আপনাকে এতিম পাই নাই, অতঃপর এতিমের আশ্রয় দাতা একজন হয়েছে, তিনি হলেন কে? হুজুর আমার আব্বা নাই, মা নাই, আফসোস নাই, কারণ রাসূলও তো এতিম ছিল। যদিও ছোট মানুষ, কথা অনবরত বলতেছে। আমি বললাম, মা বাবার মৃত্যুর পরে এখানে চলে আসলাম, কি পড়ো? বলে, আমি 11 মাসে 20 পারা কোরআন মুখস্থ করছি। হাফেজ সাহেব বলল, হুজুর খুব ভালো মেধা, চমৎকার তেলাওয়াত। তা আমি বললাম, একটু তেলাওয়াত করো শুনি। ও এত আয়াত রাইখা তেলাওয়াত শুরু করছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। মায়ের আয়াত তেলাওয়াত শুরু করছে, তেলাওয়াত করে আর চোখের অশ্রু পড়তেছে। সে মায়ের জন্য দোয়া করতেছে।
তা আমি বললাম, হেফজ যখন নিলা তখন কি কেউ আসে নাই? সে বলল, যেদিন হেফজ নিছি তাকায় দেখলাম বন্ধু বান্ধবের সবাই তো বাপ আসছে, আমার তো আব্বা নাই। যদি আব্বায় থাকতো 1 কেজি মিষ্টি তো নিয়ে আসতো মাদ্রাসায়, অথবা বাবায় খুশিতে হলেও তো একটা খাসি কাইটা খাওয়াইতো। রাত্রিবেলা সবাই যখন ঘুমায় তখন আমি খেতা মুড়া দিয়ে আব্বা আম্মার জন্য টুকরে কাঁদি। একটা সাবান কিনে দেওয়ার মতো আবার কেউ নাই, কারো কাছে বলিও না যে আমার কিছুই নাই। হাফিজ সাহেব বলল, হুজুর চট্টগ্রামের একজন হাজী সাহেব আসে, সে মাঝে মাঝে তারে কাপড় চোপড় দিয়ে যায়, সাবান দিয়ে যায়। আমি তখন বললাম, শুনলাম তুমি নাকি ঘুমের ভিতরে কোরআন পড়ো। সে আমাকে যেটা বলল, হুজুর আমি প্রায় দিন আমার মায়ের চেহারাটা স্বপ্নের ভিতরে দেখতে পাই। যখন আমি মায়ের চেহারাটা স্বপ্নে দেখি তখন আমার মা আমার ইশারায় বুঝায়, আল্লাহর কোরআনের তেলাওয়াত যতদিন করবি ততদিন রব আমারে কবরে ভালো রাখবে। এজন্য জুমার রাত্রে যখন আমি বেশি বেশি তেলাওয়াত করি, বিশেষ করে সূরা মুলক তেলাওয়াত করি, আল্লাহর রাসূল বলেছেন যারা সূরা মুলক তেলাওয়াত করে তাদের কবরের আযাব নাকি রব্বুল আলামিন ক্ষমা করে দেয়। এজন্য আমি সূরা মুলক তেলাওয়াত করি। আর তেলাওয়াত করে যখন ঘুমিয়ে যাই, ঘুমের ভিতরে প্রায় সময় মা আর বাবারে স্বপ্নে দেখতে পাই। এতিমের লালন পালনকারী হন, এতিমের কষ্ট কাছ থেকে বোঝার চেষ্টা করেন। যার কলিজাটা শক্ত, মাদ্রাসায় গিয়া এতিমদের পাশে একটু দাঁড়ান, খোঁজ খবর নিয়ে দেখেন কোন এতিমের বাপ নাই মা নাই। সামর্থ্য যদি থাকে বাচ্চাটারে নিজের ঘরে খাবার খাওয়ান, সামর্থ্য যদি না থাকে একটা জামা বানায় দেন, তাও যদি না থাকে একটা সাবান কিনে দেন, তাও যদি না থাকে 50টা টাকা পকেটে দিয়া ওর কাছে দোয়া চান। ও যখন দোয়া করে বিনা পর্দায় দোয়া কবুল করে নেয় কে? যার দিলটা শক্ত হয়ে গেছে, নামাজ ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, রাসূলুল্লাহর আদর্শ ভালো লাগে না, সে যেন এতিমের পাশে বসে, এতিমের সাথে কথা বলে। আল্লাহর রাসূল বলেন 2 নম্বরে ওয়া আতইমুত তাআম, মিসকিনদেরকে যেন খাবার খাওয়ায়। হসপিটালে গিয়ে দেখেন কত মানুষ অর্থের জন্য চিকিৎসা করতে পারে না। সুস্থ যুবক ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে পড়ে আছে, ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মানুষের কাছে হাত পাইতা পাইতা কিমোথেরাপি দেয়। শুধু তাই না, কিডনি ড্যামেজ হয়ে গেছে। এ সমস্ত অসহায় গরিবদের মুখে খাবার তুলে দেন, তাদের কষ্টের কথাগুলো শোনেন। বাচ্চাদেরকে নিয়ে ঘোরার জন্য কত দূরে যান, মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে গরিব যারা আছে তাদের কাছে গিয়ে মিশবেন। বাচ্চাদেরকে বলবেন, দেখো তাদের তো পরনে নতুন জামা নাই, তোমার পরনে তো নতুন জামা আছে। বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করেন, তোমার বাপ আছে, সব আছে। এই বাচ্চাদের বাপ নাই, তার মানে ওদের ঈদও নাই, আনন্দ নাই। ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল বলেন, এতিমের কাছে বসো, এতিমের মাথায় হাত বুলায় দাও। শুধু তাই না, মিসকিন যারা ফকির তাদের মুখে খাবার দাও, তাদের কাছে বসো, তাদের কষ্টের কথাগুলো বোঝার চেষ্টা করো। দেখবা রব তোমাকে তার চেয়ে 1000 গুণ ভালো রাখছে। কথা ঠিক না বেঠিক? অনেক ভালো রাখছে। আল্লাহর রাসূল এতিমের জন্য রহমত। শুধু তাই না, আল্লাহর নবী সারা পৃথিবীর কুল কায়নাতের জন্য রহমত। রাসূলুল্লাহর দরবারে একজন ব্যক্তি চাদর মুড়ো দিয়ে হাতিমে কাবার পাশে বসে বসে জিমায় জিমায় কাঁদতেছে। আল্লাহর রাসূল প্রশ্ন করল, মায়ুবকিকা ইয়া শাবাব, কি হয়েছে, কেন কাঁদো? সে বলতে আছে, ইয়া নবী আল্লাহ, আমি কাঁদি না, ভিতরে একটা জ্বালা আছে, ওটা আমার চোখের পানি বের করে দেয়। আল্লাহর রাসূল বলল, তুমি না গতকালকে কালেমা পড়ে মুসলমান হয়েছো? আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম কবুল করলে অতীতের সব গুনাহ মাফ করে দেয় কে? সব তো মাফ, এরপরও কাঁদো কেন? কি হয়েছে তোমার?
এবার সে বলতে আছে, ইয়া নবী আল্লাহ, আমার দিলটা বড় শক্ত, শক্ত দিলের মানুষ আমি। আমার ব্যবসার জন্য আমি মাঝে মাঝে শাম যাইতাম, ইয়ামেনে যাইতাম, দামেস্কে যাইতাম, সিরিয়ায় যাইতাম। ব্যবসার জন্য আমি বসরায় যাইতাম, ব্যবসার জন্য আমি বিভিন্ন এলাকায় সফর করতাম। একদিন আমি ঘর থেকে বের হওয়ার সময় তাকায় দেখলাম আমার স্ত্রী গর্ভবতী। আমি আমার স্ত্রীকে জানিয়ে দিয়েছি, যদি কন্যা সন্তান হয় তাহলে তুমি নিজের হাতে বাচ্চাটারে হত্যা করবা, কারণ কন্যা সন্তান হইলে আমাদের চেহারা কালো হয়ে যায়, মানুষ ভালো নজরে দেখে না। ওই ব্যক্তির নাম হলো দাহিয়াতুল কলবি। আল্লাহু আকবার। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদের মতো টুকরে কাঁদতেছে। আল্লাহর রাসূল বলতেছে, তারপরে কি হইল? বলে, আল্লাহর রাসূল, আমার বাচ্চা যখন আমার স্ত্রী পেটে ধারণ করছে, বাচ্চা পেটে বড় হয়েছে, আমি তো ব্যবসায় চলে গেলাম। এদিকে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর আমার স্ত্রী তাকায় দেখলো বাচ্চার চেহারা অনেক সুন্দর। আমার স্ত্রী বাচ্চাটার নাম রাখছে জামিলা। অনেক সুন্দর, সুন্দর এত বেশি যে তার নাম রেখেছে জামিলা। জামিলুন অর্থ সুন্দরী, চমৎকার সুন্দরী। শুধু তাই না, আল্লাহ পাক তাকে সুঠাম দেহের অধিকারী করেছে, অবয়ব অনেক সুন্দর। তো বাচ্চা দুনিয়াতে আসলো, আমার স্ত্রীর কলিজায় বড় মায়া লাগছে। আমার স্বামী এতগুলা বাচ্চা হত্যা করছে, কোনোটাই আমি বাধা দিতে পারি নাই। এই বাচ্চাটা যেহেতু অনেক সুন্দর, এটাকে হত্যা করতে পারবে না। এজন্য মা বাচ্চাকে বারবার শিখায়, তোমার আব্বা আসলে তোমার আব্বার সাথে সুন্দর কথা বলবা, তোমার আব্বাকে ভালোবাসা দিবা, বাবার সাথে এমন একটা আচরণ করবা বাবায় যেন তোমাকে বুকে টেনে নেয়। বিশ্বাস করেন, মেয়েদের ভালোবাসা হয় ফরমালিন মুক্ত। মেয়েরা সাধারণত বাবারে বেশি ভালোবাসে। মোহাম্মদপুর একটা মার্কেটের মালিক কত বছরের আগের বছর মারা গেছে করোনায়। মারা যাওয়ার পরে আইসিইউতে লাশ ছিল, 11 লক্ষ টাকা বিল উঠছে। ছেলেরা বলতে আছে, মইরা গেছে গা, কি লেগে টেহা দিয়ে লাশ নিমু, আবার লাশ যেতায় মোল্লা হেতায় ফালায় দিক গে, টেহাও দিব না, লাশও নিব না। মেয়েরা বলতে আছে, খবরদার, আমার আব্বা 100 কোটি টাকা রেখে গিয়েছে, 11 লক্ষ টাকা বিল উঠছে, তো কি হইছে? তোমরা না দিলে আমরা মেয়েরা গহনা বিক্রি করে হসপিটালের বিল দিব। এরা হলো মেয়ে। ভাই যদি ধনী হয় বোনদেরকে ভুলে যায়। বিশ্বাস করেন, অনেক সময় ভাইরা মনে রাখে না। ওই যে গ্রামে হাওরে বোন রে বিয়া দিছে, খবর নাই। বোন যদি ধনী হয় ভাইকে কখনোই ভুলে না। গবেষণা করে, রিসার্চ করে, তালাফি করে দেখেন, বোন যত ধনী হোক ভাইরে সহজে ভুলে না, কিন্তু ভাই যদি ধনী হয় বোনকে ভুলে যায়। কারণ ন্যাচারালি ভাবে মেয়েদের কলিজার ভিতরে ভালোবাসা মহব্বত দিয়েছেন কে? দাহিয়াতুল কলবির স্ত্রী বলতে আছে, আমি আমার মেয়েটাকে আদব কায়দা শিক্ষা দিছি। ওগো আল্লাহর নবী, যখন আমি ব্যবসার কাজ কমপ্লিট করে বাড়িতে আসলাম, আসার পরে আমার বিবি যখন আমার সামনে প্রথম দাঁড়াইলো, তখন আমি দেখতে পাইলাম আমার বিবির পিছনে আরো একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। আমার স্ত্রী আমার বাচ্চাটারে ঢাকনার মতো আটকায় রাখছে যেন আমি না দেখি। আমার স্ত্রী যখন আমার বাচ্চাটারে আটকায় রাখছে, তখন আমি দেখলাম আমার বাচ্চাটার কচি হাত দেখা যায়। তখন আমি আমার স্ত্রীকে বললাম, এটা কি ছেলে না মেয়ে? তখন বলল, এটা মেয়ে। মৌখিকভাবে আমি মুখের একটা সৌন্দর্য আচরণ করেছি, ঠিক আছে, এটাকে মারবো না, কিন্তু আমার দিলের ভিতরে এই বাচ্চাটার প্রতি ক্ষিপ্ত ছিলাম, একেও হত্যা করা লাগবে। আমি আমার স্ত্রীকে বললাম, যেহেতু অতীতে অনেক বাচ্চা হত্যা করছি, এই বাচ্চাটাকে আমি মারবো না, আমার বন্ধু বান্ধবকে দেখাবো, দেখো আমার মেয়েটা কত সুন্দর। স্ত্রী বড় নরম দিলের মানুষ, আমার বাচ্চাটারে সাজায় দিছে।
ও পৃথিবীর মানুষ শুনে নেন, এত বড় বড় টপ লেভেলের ডাকাতদেরকে আল্লাহ ক্ষমা করে দিছে, আর আপনি নবীর উম্মত, ঈমান কবুল করেছেন, গুনাহের কারণে চুপচাপ এখনো বসে আছে। আপনার উচিত নীরবে চোখের পানি ছেড়ে রবের দরবারে অতীতের পাপের জন্য ক্ষমা চাওয়া। কারণ যেটা কেউ দেখে না সেটা একজন দেখেন, তিনি হলেন কে? দাহিয়াতুল কলবি বলেন, আমি আমার বাচ্চাটাকে আদর করে মাথায় হাত বুলায় নিয়ে যাচ্ছি। মজার বিষয় হলো দাহিয়াতুল কলবি অনেক লম্বা ছিল, সুস্বাস্থ্যের অধিকারী ছিল, চেহারা অনেক সুন্দর ছিল। মেয়েটাও বাবার সুরত পেয়েছে, দেখতে অনেক সুন্দর, চেহারা অনেক সুন্দর, আচরণ এত ভালো, কণ্ঠটাও আল্লাহ মায়াবী দিয়েছে। মেয়েটা বলতে আছে, মা তুমি কি যাবা না? দাহিয়াতুল কলবি বলতে আছে, তোমার মা অসুস্থ, সে তোমার সাথে যাবে না। ওগো আল্লাহর হাবিব, আমি গোপনে একটা কোদাল ব্যাগের ভিতরে ভরছি, একটা দড়িও নিছি, নেওয়ার পরে বাচ্চাটারে সাথে নিয়ে আমি রওনা হইলাম। বাচ্চাটাও বুঝতে পারে নাই এটা হলো তার জীবনের শেষ মায়ের সাথে দেখা। বাচ্চাটারে নিতে নিতে আমি মেইন রাস্তা দিয়া লোকালয় গ্রামে ঢুকে গেলাম। মরুভূমির ভিতরে আমি হাঁটতেছি। ওগো আল্লাহর রাসূল, আমার বাচ্চা আমারে বলে, বাবা তুমি আমারে কোথায় নিয়ে যাও? বাড়ি ঘর নাই, মানুষজন নাই, এত সুন্দর রাস্তা রাইখা তুমি দেখতেছি পাহাড়ি অঞ্চলে হাঁটাইতেছো আমারে। ওগো আল্লাহর হাবিব, হাঁটতে হাঁটতে যখন আমি ক্লান্ত হয়ে যাই, আমার বাচ্চাটা বলে, বাবা আরো কত দূর? বলে আরো অনেক দূর। আমার মেয়েটা তখন নিজের হাত দিয়ে আমার ঘামগুলো মুছে দিতেছে। এত মায়া আমার প্রতি আমার বাচ্চাটার, তারপরও আমার দিলটা নরম হয় নাই। আমি হাঁটা শুরু করলাম, বাচ্চাটাও হাঁটতেছে। কিছু দূর যাওয়ার পর মানুষ নাই, জনবিচ্ছিন্ন এলাকা, গাছপালাও নাই, মরুভূমি, পাথর আর বালু আর পাহাড়। আমি এবার ব্যাগ থেকে একটা কোদাল বের করলাম। ছোট মানুষ বুঝতে পারে নাই যে কোদাল দিয়ে আমি করব কি। নিজের শক্ত হাত দিয়া কোদাল দিয়া মাটিতে আঘাত করছি। আঘাত করে করে সবগুলা বালু আমি উপরে উঠাইলাম। একটু পর পর আমার মেয়ের কচি হাত দিয়া আমার চেহারাটা শুধু মুছে দেয় যেন আমি ঘামায়া না যাই। আর বলে, আব্বু তোমার বুঝি কষ্ট হয়? এই গর্ত খনন করে তুমি কি করবা? আমি কোনো কথাই বলি না। যখন ধুলা বালু উঠাইতেছিলাম, কিছু ধুলা আমার দাড়ির ভিতরে লাগছে। আমার ওই মেয়েটা নিজের হাতে সেই দাড়ির ধুলাগুলাও ধইরা ধইরা ফালায়া দিতেছে। এই মেয়েটা তো বুঝতে পারে নাই যে একটু পরে তারে আমি এই জায়গায় ফালায়া দিব। ও দুনিয়ার যুবকরা শুনে নাও, আল্লাহর মতো দয়াময় কেউ নাই। পাপ করে করে তুমি আমি ক্লান্ত হয়ে গেছি। আল্লাহর দরওয়াজা খোলা আছে, একটা বার যদি রবের দরওয়াজায় হাত পাতেন। রাসূল বলেন, আত-তাইবু মিনায যামবি কামান লা যামবা লা, যে তওবা করে সে বাচ্চাদের মতো নিষ্পাপ হয়ে যায়, তার কোনো গুনাহই থাকে না। দাহিয়াতুল কলবি বলে, ইয়া নবী আল্লাহ, আমি যখন আমার বাচ্চাটারে বললাম, দেখো মা গর্তটা কত সুন্দর হয়েছে, যখন আমার মেয়েটা গর্তের দিকে উকি মারছে, আমি আমার মেয়েটাকে এমন জোরে ধাক্কা মারছি, এক ধাক্কায় মেয়েটা গর্তের মাঝখানে উপড়ে পড়ে গেছে। তখন আমার মেয়েটা একটা চিৎকার মেরে বলতে আছে, আব্বু আমি মেয়ে হয়ে জন্মগ্রহণ করে কি অপরাধ করছি? কোন জায়গায় তুমি আমারে ফালায়া দিলা? একটা বারের জন্য আমাকে উঠাও, জীবনে তোমারে বাপ বলে আমি পরিচয় দিব না। আমি বলবো আমার আব্বা নাই, সমাজে তোমার মান সম্মান নষ্ট হবে না। তুমি যদি আমাকে একটা বার এখান থেকে উঠায়া ফালায়া দাও, বিশ্বাস করো জীবনে তোমার ঘরেও থাকবো না। আমি প্রয়োজনে জঙ্গলার মাঝখানে গিয়া পশু পাখির সাথে বসবাস করব। কারণ মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আল্লাহর নবীর চোখের পানিগুলো বায়া বায়া ঝর্ণার মতো পড়তেছে। হাদিসে আসছে রাসূলুল্লাহ এত কোনোদিন কাঁদে নাই,
রাসূলুল্লাহ কানতে কানতে হুজুরের দাড়ি মোবারক ভিজে ভিজে জামা ভিজতেছে। ও দাহিয়াতুল কলবি, এত শক্ত দিল নিয়ে কেমনে দুনিয়ায় আসলা? ওগো আল্লাহর হাবিব, আমার বাচ্চাটা অনেক জোরে চিৎকার মেরেছে, আব্বু একটা বারের জন্য বাঁচায়া দাও। মায়ের মুখে শুনছি তুমি নাকি আরো আগেও বাচ্চা দুই একটা হত্যা করছো। মায়ে বলছে তোমারে মারবি না, তোমার চেহারা অনেক সুন্দর, এরপরেও দেখলাম তুমি ঠিকই আমার সাথে এমন আচরণটা করলা। আল্লাহর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবা? আমি মাফ করে দিব, তারপরেও আমার একটু বাঁচায়া দাও। ওগো আল্লাহর রাসূল, আমার শক্ত দিল নরম হয় না। একটা পাথর আমি উঠাইয়া আমার মেয়েটার উপরে যখন আঘাত করলাম, রক্ত ফুলকি দিয়ে আমার চেহারায় যখন লাগছে, মেয়েটা একটা চিৎকার মেরে বলেছে, বাবা। বাপ হইয়া কি মেয়ের গায়ে এত জোরে আঘাত করে? আরে আমারও তো ঘরে মেয়ে আছে। যখন বাসায় গিয়া টোকা দেই, দুইটা বাচ্চাই তো ছোট, ছেলেটা গিয়া দৌড়ায় আগে দরজা খুলবে, মেয়েটা একটু বড়, ও তো আর অত ছোট না। ছেলেটা দরজা খুইলা সামনে দাঁড়ায় থাকবে, সালাম যদি ছেলেটা আগে দেয় তখন মেয়েটা কষ্ট পায়। মেয়েটা বুঝাইতে চায় যে বাবারে আগে আমি সালাম দিব। ঘর থেকে বের হওয়ার সময় দেখি আমার মেয়েটা নিজের হাতে আমার জুতাগুলা পরিষ্কার করে। তো বুঝেন মেয়েরা বাবার প্রতি কি পরিমাণ দুর্বল থাকে। যেই ঘরে কন্যা সন্তান গ্রহণ করে, যেই ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, রাসূল বলেছেন সেই ঘরটা রব্বুল আলামিন বরকত দিয়ে ভরে দেয়, বরকতের দরওয়াজা উন্মুক্ত হয়ে যায়। ওগো আল্লাহর হাবিব, পাথর মারার পরে আমার সন্তানকে আমি ধুলা বালু দিয়ে পুরা কবরটা একেবারে আটকায় দিয়া ওখান থেকে চলে আসছি। আসার পর থেকে আমি ঘুমাইতে পারি না। যখন আমি বিছানায় যাই তখন আমার ওই মেয়েটার চিৎকারের আওয়াজ আমার কানে ভাসে। যখন আমি খাবার খাইতে যাই তখন মেয়েটার চিৎকারের আওয়াজ আমার কানে আসে। আল্লাহর রাসূল বলল, দাহিয়াতুল কলবি, শুনে নাও, আল্লাহর একটা নাম রহমান আর একটা নাম রহিম। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কেউ যদি আল্লাহরে ভালোবাসতে চায় সে যেন রাসূলকে ভালোবাসে। যেহেতু তুমি আমাকে ভালোবাসছো, ইসলাম গ্রহণ করেছো, আল্লাহরই ভালোবাসছো। সুসংবাদ, অতীতের সব গুনাহ মাফ না, বাচ্চা হত্যার গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিছে। এজন্য যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, বিনয়ের সহিত বলি, জীবনে কোনোদিন নামাজ ছাড়া যাবে না, হারাম খাওয়া যাবে না, রাসূলুল্লাহর আদর্শ ছাড়া যাবে না। আল্লাহর রাসূল বলেন আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে প্রিয়। এক নম্বরে আত-তাইয়্যিবুন, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো সুঘ্রাণ। দুই নম্বরের প্রিয় ওয়ান-নিসা, নারী জাতি, মেয়ে, মা, কন্যা আমার কাছে সবচেয়ে প্রিয়। তিন নম্বরে জয়লাত কুররাতু আইনি বিস-সালাহ, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো নামাজ। আল্লাহু আকবার। জীবনে যতদিন হায়াতে পাবেন নামাজ কোনোদিন ছাড়বেন না। নামাজ ছাড়া জীবন অন্ধকার। যার জীবনে নামাজ নাই তার জীবনে সফলতা নাই। রাসূলুল্লাহর আদর্শগুলো দিল থেকে গ্রহণ করেন। আল্লাহ বলেন, নবী জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে যদি ভালোবাসতে চান রাসূলুল্লাহর ইত্তেবা করেন, অনুসরণ করেন। কেমনে নবী নামাজ পড়ছে, কিভাবে নবী খাবার খাইছে, কেমনে নবী হাঁটছে, কেমনে নবী বাথরুমে গেছে, ও বানিয়াচংয়ের মুসলমান জানতে চাই আল্লাহর নবীর প্রত্যেকটা আদর্শের ভিতরে সফলতা আছে না নাই? কেমনে সফলতা? এই যে কিশোরগঞ্জের একটা গ্রামের এলাকার নাম হলো তারাইল, তারাইল এলাকার নাম। সেখানে একজন ডাক্তার ইবনে সিনায় বসে ঢাকায় দাওয়াত ও তাবলীগের লাইনে তিনি কাজ করেন। তার মুখের বক্তব্য শোনা, যখন আমি তারাবি পড়াইতাম মোহাম্মদপুরে, তখন তিনি তাবলীগ জামাত নিয়ে সেখানে গেছে। জোহরের নামাজের পরে বয়ানে বসলাম, মুক্তা ঝরা বয়ান, সুন্নতের উপরে বয়ান। রাসূলুল্লাহর সুন্নাহ পালন করলে শুধু আত্মার উন্নতি হয় না, শারীরিক রোগেরও উপকার হয়। সুবহানাল্লাহ। তিনি বলেন, আমরা জামাত নিয়ে চলে গেলাম আফ্রিকায়।
আফ্রিকায় যাওয়ার পর জঙ্গল আর জঙ্গল, মানুষের চেয়ে জঙ্গল বেশি। মানুষ যারা আছে তারাও তো ভূত পেতনির মতো হয়ে গেছে। সেখানে আমরা মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলাম। ওই জায়গায় বাংলাদেশিরা ট্রাক চালায়, গাছ কেটে কেটে ট্রাকে ভইরা এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যায়। কথা কি বুঝেন? আমরা পাশের এক মসজিদে অবস্থান নিলাম। ওই মসজিদটা আমরা নিজের হাতে বানাইছি। বানাবার পর ওখানে আমরা যখন দাওয়াতের কাজ শুরু করলাম, রবের পরিচয় দিলাম, নবীর পরিচয় দিলাম। অনেক বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। মসজিদের পাশে একটা দোকান, সেই দোকানটা হলো সিঙ্গারার দোকান। কির দোকান? সিঙ্গারা। অনেক ট্রাক আইসা ওখানে ব্রেক করে সিঙ্গারা খায়, এরপরে সামোসা খায়, আরো বিভিন্ন ভাজা পোড়া বিক্রি করা হয়। তো ঘটনাক্রমে একদিন মসজিদের সামনে একটা ট্রাক ব্রেক করলো। ট্রাক থেকে ড্রাইভার নামলো, হেল্পারও নামলো। নামার পরে ড্রাইভার হেল্পার দুইজনে সিঙ্গারায় হাত দিল। দেওয়ার পরে ওটা মুখে দিল। মুখে দেওয়ার সাথে সাথে ড্রাইভার সাহেব মুহূর্তের ভিতরে মাথা ঘুরে মাটিতে পড়ে গেছে। দেহটা একেবারেই নীল বর্ণের হয়ে গেছে। হাত পা নাড়াইতে নাড়াইতে জায়গায় স্পট ডেট হয়ে গেছে। প্রাণ পাখি ভিতর থেকে বেরিয়ে গেল। কিন্তু যিনি হেল্পার তিনি তো রিল্যাক্সে সিঙ্গারা খাইল। একটু পরেই পুলিশ চলে আসছে, গোয়েন্দা চলে আসছে। কি হইল? সুস্থ মানুষ, ড্রাইভারও সুস্থ, হেল্পারও সুস্থ। ড্রাইভার সিঙ্গারা খাইছে, হেল্পারও সিঙ্গারা খাইছে। ড্রাইভার মরল সিঙ্গারা খাওয়ার পরে, হেল্পার কেন মরল না? ডাক্তার নিয়ে আসলো। ডাক্তার আসার পরে অনেক কিছু গবেষণা করলো, কিছুই পাচ্ছে না। যখন ডাক্তার হাতের উপরে গবেষণা শুরু করলো, মেশিন লাগাইলো, তখন দেখলো মেশিনটা নীল হয়ে গেছে। বুঝতে বাকি নাই হাতের ভিতরে বিষ লাগছে। ওই বিষ গিয়া সিঙ্গারায় লাগছে। এবার হেল্পারকে ধমক দিয়া বলে, সত্য করে বল, আসার সময় রাস্তায় কি হয়েছে? সিঙ্গারা তুই খাইলি, মরলি না, ড্রাইভার খাইলো মরল, কারণটা কি? এবার হেল্পার বলতে আছে, স্যার আমার কোনো দোষ নাই। আসার সময় যখন আমাদের গাড়িটা ফুল স্পিডে ছিল, পাহাড়ি অঞ্চল, আপনারা জানেন আফ্রিকার বড় বড় বিষাক্ত সাপ আছে। এত মোটা, এত বড় সাপ, এত বিষাক্ত। ওই সাপ যদি কোনো রাস্তা দিয়া যায়, ওই রাস্তা দিয়া মানুষ হাঁটলেও অসুস্থ হয়ে যায়। চোখের সামনে দেখলাম একটা বিষাক্ত সাপ রাস্তা পার হচ্ছে। আমাদের গাড়ি এত স্পিড ছিল, উপর থেকে উঠাইয়া দিছি। কিছু দূর যাওয়ার পরে চাকা পালসার হয়ে গেছে। চাকা পালসার হওয়ার পরে আমরা ওখান থেকে আস্তে করে কিছু কাঠ নামাইছি। নামানোর পরে একটা দোকান থেকে কোনো মতে চাকা দুইটা খুললাম। ওই চাকায় হাত দিয়েছে ড্রাইভার আর আমি, এই দুইজনই চাকায় হাত দিয়েছি। হাত দেওয়ার পরে চাকা পাল্টায় আবার নতুন চাকা অথবা যেটা স্পার ছিল ওটা লাগায় আবার টেনে চলে আসছি। ডাক্তার বলতেছে, চাকা কোথায়? বলে, চাকা গাড়ির পিছনে। চলো চাকার কাছে। চাকার কাছে যাওয়ার পরে মেশিন লাগাইছে। লাগানোর পরে দেখতেছে সাপের বিষ চাকার সাথে লেগে আছে। ওই সাপের বিষ চাকায় লাগছে, চাকার বিষ হাতে লাগছে। তো হাতে তো ড্রাইভারও লাগছে, হেল্পারেরও লাগছে। ড্রাইভার খাইলো মরল, তুই খাইলি মরলি না, কারণ কি? সিস্টেমটা কি? হেল্পার বলতে আছে, স্যার আমার কোনো দোষ নাই, দুইজনেই তো হাতে লাগাইছি। ড্রাইভার সাহেব হাত না ধুইয়া ডাইরেক্ট সিঙ্গারার উপরে হাত দিয়া মুখে দিছে, আর আমি দুই হাত সুন্দর করে পরিষ্কার করছি। করার পরে সিঙ্গারায় হাত দেওয়ার আগে আল্লাহর নবীর সুন্নাহ, পকেটে আমার একটা দস্তারখানা সব সময় থাকতো, ওটা আমি বিছায়া সিঙ্গারা উপরে নিয়ে বিসমিল্লাহ বলে মুখে দিয়েছি। উপস্থিত খ্রিস্টান ডাক্তার দুইজনই কালেমা পড়ে এই দৃশ্য দেখে মুসলমান হয়ে গেছে। মান আহাব্বা সুন্নতে কওলে রাসূল মাজদাই কানা মাই হাম কুন কবুল। সিঙ্গারা খাইলা, আল্লাহ তোমারে বাঁচায় দিল, ও খাইলো মরল। বলে, হাত তো আমি পরিষ্কার করছি, কেমনে শিখলা?
বলে আমার মা সকালবেলা বক্তব্যে পাঠাইছে, উস্তাদ আমারে শিক্ষা দিয়েছে যে কোনো খাবার খাওয়ার আগে প্রথমে তুমি হাত পরিষ্কার করবা, এরপরে তুমি বিসমিল্লাহ বলে মুখ লাগাবা, খাওয়ার আগে দস্তারখানায় বসে খানা খাবা। এটা আল্লাহর নবীর সুন্নাহ। এটা যেমন সুন্নাহ পালন হয়, আর এক দিক থেকে স্বাস্থ্যের জন্য উপকার হয়। যুবক ভাইয়েরা আমার, আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, ওলামায়ে কেরামের সাথে দুর্ব্যবহার করব না, রাসূলুল্লাহর আদর্শগুলো মেনে চলবো, আল্লাহর নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। দিলটা যদি ভালো থাকে, তওবার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই হাতগুলা জীবনে একবার খানায়ে কাবায় কবুল করে নেন, জীবনে একবার রাসূলুল্লাহর রওজার পাশে সালাম দেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিকু, রঙ্গে দিন, তাআবদু বাকি বুয়াদ বরআবেদিন। 2016 সালে তখন হজের সফরে ছিলাম, আল্লাহর দয়ায় দেখছি রিকশাওয়ালা লাব্বাইকের আওয়াজ দেয় বাইতুল্লাহ চতুর্দিকে। কেরানীগঞ্জে রিকশা চালায়, একবার না দুইবার হজ করছে। প্রথমবার গেছে 12 সালে, ওই সময় মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার হুজুর, সেও দেখছে তার সাথে কথা হয়েছে। 16 সালে হঠাৎ আমার সাথে দেখা, আরে আপনি তো কেরানীগঞ্জে রিকশা চালান। কাহা আল্লাহর দয়ায় হালাল পয়সা উপার্জন করি, তো হজে আইছেন কেমনে? হজে আসছি এটা রাসূলুল্লাহর বরকতে। কেমনে বরকত পাইছেন? প্রতিদিন আমি 100 বার দুরূদ শরীফ পড়ে বিছানায় পিঠ লাগাই, আর ঘুমাবার আগে আমি কল্পনা করি যে বাইতুল্লাহ আমার সামনে, রাসূলুল্লাহর রওজার পাশে আমি দাঁড়ায় সালাম দিতেছি। এই কল্পনা নিয়ে ঘুমাই। উত্তরার এক ধনী পয়সাওয়ালারে আল্লাহ স্বপ্নে দেখায়, এত মানুষ হজে নাও, ওই ফকির রিকশাওয়ালারে জোহে দেখো না, ও তো আল্লাহর ওলি, ওরে হজে কবুল করো। তা আল্লাহ তাআলা রাসূলুল্লাহর বরকতে আমারে হজে নিয়ে আসছে। এই ঘটনা দুনিয়ার সব জানে, সবাই জানে। আল্লাহর নবীর বরকত গোটা পৃথিবীতে আল্লাহ ছড়িয়ে দিয়েছে। এজন্য হাঁটতে, বসতে, উঠতে, চলতে, যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, দুরূদ শরীফ পড়ব ইনশাআল্লাহ। বলেন মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুরের ইতিহাস কে না জানে? হাফিজি হুজুর লালবাগ থেকে কামরাঙ্গীর চর যাবে, অথবা অন্য একটা মাদ্রাসায় তিনি হাদিসের দর্স দিয়ে কামরাঙ্গীর চর যাবে। ওরে সুবহানাল্লাহ, একজনকে বলল রিকশা নিয়ে আসো, রাস্তা ভাঙ্গা। সব রিকশাওয়ালা বলল না, আমাদের যাওয়া সম্ভব না, আমরা যাব না, টাকা দিলেও যাব না, রাস্তা ভাঙ্গা। একজন রিকশাওয়ালা মাথায় গামছা দিয়ে দাঁড়িয়ে আছে, হ্যান্ডেল ধরে। খাদেম গিয়ে বলল, যাবেন আপনি? কেউ তো যাইতে চায় না, ভাড়া বাড়ায়া দিমু। প্যাসেঞ্জার কেডা? মোহাম্মদুল্লাহ হাফিজি। টাকা লাগবে না, চলো তারে নিয়ে আমি যাব। নিয়ে গেল মাদ্রাসার সামনে, মাথায় গামছা দেওয়া। এখন হাফিজি হুজুরের অভ্যাস হলো চেহারা না দেখে রিকশা উঠবে না। এই রিকশাওয়ালা, গামছা সরাও। বলে হুজুর গামছা সরানো যাবে না। কেন? বলে পাপীর চেহারা কোনো আল্লাহর ওলিকে দেখাইতে চাই না। কি মনে করলেন? পাপীর চেহারা কোনো আল্লাহর ওলিকে দেখাইতে চাই না, আমি পাপী মানুষ, নিজেকে পাপী ভাবে। হাফিজি হুজুরের কলিজার ভিতরে কামড় মারছে, এটা কেমন পাপী যে চেহারা আমার দেখাইতে চায় না? চেহারা না দেখে রিস্কা উড়ুম না, সরা তোর গামছা। গামছা যেটা যখন টান দিছে, চেহারার দিকে তাকায় বলে, এই খাদেম তুই কারে আনলি? পুরা ঢাকা শহরের শ্রেষ্ঠ আল্লাহর ওলি। গোটা ঢাকা শহরের অলিতে গলিতে জেনা, ব্যভিচার, হারাম সম্পর্ক হয়। এ সমস্ত কিছু গরিব অসহায় রিকশাওয়ালা আল্লাহর ওলি, আর মাদ্রাসার চিপায় চাপায় কিছু গরিব অসহায় বাচ্চারা রাত্রিবেলা চোখের পানি ছেড়ে কাঁদে আর কোরআন পড়ে। ওদের উসিলা আল্লাহ ঢাকা শহরকে এখনো টিকায় রাখছে। আল্লাহু আকবার বলেন। তো প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহর সুন্নাহ ব্যতীত কোনোদিন উম্মত হওয়া যাবে না। রাসূলুল্লাহর অন্যতম একটি সুন্নাত হলো মেসওয়াক করা। বলেন কি করা? এটা শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ একাই করেছে তা না। আরবাউন সুনানুল মুরসালিন, সব নবীদের আদর্শ ছিল 4টা। এর ভিতরে অন্যতম একটি আদর্শ হলো আসওয়াক। সব নবীরা মেসওয়াক করতো। মারহাবা বলেন। মেসওয়াক এটা দামি জিনিস, এটা কইরেন। আমার জিহ্বা তো ভারী ছিল। একটা গোপন তথ্য বইলা দেই,
যারা মাদ্রাসার ছাত্র আছে কাজে লাগাইয়েন, লাইগা যাইব, নাহলে কিন্তু হারা জীবন ওয়া ওয়া করা লাগবে। যাদের জিহ্বা ভারী, কথা বলতে সমস্যা হয়, মেসওয়াক করবেন, মেসওয়াক বেশি বেশি করবেন, জিহ্বা আল্লাহ পাতলা করে দিবে। জি, কথা বলতে পারতাম না, আমি তোতলাইতাম। আব্বাই নিয়ে গেছে নানুপুরে, হুজুরের হাতে দিয়ে কয়, হুজুর দোয়া করেন, কথা বলতে পারে না, এটা নিয়ে বড় টেনশনে আছি। হুজুরে বলছে কোনো টেনশন নাই, দুরূদ শরীফ পড়ো আর মেসওয়াক করো, জিহ্বা আল্লাহ পাতলা বানায় দিবে। দুরূদ শরীফ স্টার্ট, মেসওয়াক শুরু করলাম, অটোমেটিকলি কিছুদিন পরে দেখলাম জিহ্বা পাতলা করে দিছে। এখন তারাবিও পড়াই, আবার ওয়াজও করি। তো দেখেন, মেসওয়াক এত দামি ফজিলতপূর্ণ একটি সুন্নাহ, এটা অনেকের অবহেলিত সুন্নাত, এটা করতে চায় না। মেসওয়াক করলে হাতকে আল্লাহ শক্ত বানায়। আপনাদের প্রিয় মানুষ ডাক্তার মিজানুর রহমান আজহারি, আল্লাহ তার হায়াতে বরকত বাড়ায়া দিক। আসতে বলেন, জোরে বলেন আমিন। আমার চোখে দেখা, আমি চোখ দিয়ে দেখছি। লাকসাম কুমিল্লায় বয়ানের সময় 13-14 সালের দিকে, তখন তিনি নতুন কেবল ওয়াজ করতে নামছে। তো রুমে দেখলাম বসে বসে লং টাইম মেসওয়াক করতেছে। তা আমি বললাম, মুহতারাম, এত লম্বা টাইম মেসওয়াক? তিনি আমাকে জবাব দিচ্ছে যে, হযরত, যত বেশি মেসওয়াক করবেন রব তত বেশি ভালোবাসবে। আর যখন রব ভালোবাসবে তখন মানুষের কলিজায় রব আপনার প্রতি ভালোবাসা বাড়ায়া দিবে। হাদিসের কিতাব খুলে দেখলাম, ওরে সুবহানাল্লাহ, মেসওয়াকের এত ফজিলত। সর্বশেষ ফজিলত, রাসূলুল্লাহর এই সুন্নাহকে যারা পালন করবে মৃত্যুর আগে তাদের জবানে কালেমা আসবে। মেসওয়াকের এত ফজিলত, মৃত্যুর সময় কালেমা স্মরণে আসবে। এজন্য আপনারা মেসওয়াক করবেন। পকেটে একটা আতর রাখবেন, একটা তসবিহ রাখবেন। তসবিহ থাকলে, যদি আপনার অভ্যাস নাও থাকে, হাতে থাকলে এমনি জিহ্বায় আল্লাহর জিকির চালু হয়। ঠিক না বেঠিক? আপনি টেস্ট করে দেখেন, একটা তসবিহ যদি আপনার হাতে থাকে, মানুষকে দেখানোর জন্য না, এটা আপনাকে একটা আদতে পরিণত করবেন যে তসবিহ হাতে থাকলে এমনি দেখবেন টিপতে মনে চায়। টিপ যদি দিতে মনে চায়, দেখবেন এমনি আপনার জিহ্বা আল্লাহর জিকির উঠবে আর নামবে। এগুলো সুন্নাহ। এগুলোর দ্বারা কি হয়? এগুলোর দ্বারা বিপদ কাটে, বালা মুসিবত দূর হয়। দস্তরখানায় খানা খাবেন, দোয়া পরে মসজিদে যাবেন, দোয়া পরে বাথরুমে যাবেন, দোয়া পরে বাথরুম থেকে বের হবেন, বাচ্চাদেরকে ঝাড়ফুঁক করবেন, কি পরে? সূরা নাস, সূরা ফালাক পরে ফু মারবেন। এখন তো আমাদের মুরব্বীদের পকেটে মেসওয়াক পাওয়া যায় না। মেসওয়াক না পাওয়া গেলে কি হবে? বিড়িটা মাশাআল্লাহ ঠিকই পাওয়া যায়। কথা ঠিক না বেঠিক? বিড়ি পাওয়া যায়, এরপরে গুল পাওয়া যায়, 512 হাকিম বুড়ি পাওয়া যায়, মধুপুরি পাওয়া যায়, ঢাকা জর্দা পাওয়া যায়, কিন্তু একটা আতর পাওয়া যায় না। না, একটা আতর। বোয়াল মাছ কেনেন, মুরগি কেনেন, খাসি কেনেন, একটা আতর কিনেন। রাসূলুল্লাহ কোনো বাচ্চার মাথায় হাত বুলাইয়া দিলে 7 দিন পর্যন্ত ঘ্রাণ ছড়াইতো। এত নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। পৃথিবীর মানুষ ঘামাইলে গন্ধ আসতো, একদিন ব্রাশ না করলে পাশে বসা যাইতো না। আল্লাহর হাবিবের ঘাম পারফিউম হিসাবে বিবাহের অনুষ্ঠানে ব্যবহার করা হইতো। প্রিয় যুবক ভাইরা আমার, শেষ সময় 2টা আমল করব ইনশাআল্লাহ। নাম্বার 1, আমরা মেসওয়াক করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার গাড়িতে একটা মেসওয়াক, পকেটে একটা, যেখানে জুমা পড়াই ওখানে একটা, বাসায় 3টা কন্টিনিউ থাকে। আমি লাভবান হচ্ছি, উপকার পাচ্ছি। যারা মেসওয়াক করে রব তাদেরকে ভালোবাসে। আল্লাহর নবী এত মেসওয়াক করতেন, মা আয়েশা বলতেছে যে আমার ভয় লাগতেছে না জানি এটাকে ফরজ করে দেওয়া হয়। শুধু তাই না, রাসূলুল্লাহ মৃত্যুর আগে আগের অবস্থা আপনাদের জানা আছে। যারা মুহাদ্দিস সাহেব, যারা আলেম এখানে বসা আছেন, তারা জানেন আল্লাহর হাবিব মৃত্যুর আগে অসুস্থ। তার মাথাটা মা আয়েশার উরুর উপরে। ইন দি মিন টাইমে ওই সময় ঘরের ভিতরে আল্লাহর নবীর সম্পর্কের সেবক আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা আয়েশার ভাই হয়, তিনি ঘরে ঢুকছে। তখন তার মুখে একটা লম্বা ডাট ছিল, ওটা হলো মেসওয়াক। ওটা কি? মেসওয়াক। আল্লাহর নবী তখন অসুস্থ অবস্থায় মাথা ঘুরাইছে, তাকায় দেখলো আব্দুর রহমানের মুখে একটা ডাল। মা আয়েশা বলে, ইয়া নবিয়াল্লাহ, ওটা কি আপনার লাগবে? রাসূলুল্লাহ মাথা ইশারায় বলল, হ্যাঁ ওটা আমার লাগবে। আল্লাহর রাসূল বলল, ভাই ওটা আমার হাতে দাও। মা আয়েশা হাতে নিলেন, যেখান থেকে চিবাইছে ওটা ফালায়া দিয়া মা আয়েশা শক্ত ডাট, শক্ত মেসওয়াকের অংশটা, ঠালটাকে চিবাইয়া নরম বানায়া রাসূলুল্লাহর মুখে প্রবেশ করিয়েছে। রাসূলুল্লাহ শেষ সময়ের আমল মেসওয়াক করা। আল্লাহু আকবার বলেন। এজন্য মুরব্বী যারা আছেন, যুবক যারা আছেন, মেসওয়াক করবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। দ্বিতীয় আমল, সালাম দিবেন। বলেন কি দিবেন?
এই যে আমাদের ভিতরে দলাদলি, প্রতিহিংসা, টুফি নিয়া, জামা নিয়া, মিলাদ নিয়া, আমিন নিয়া, মোনাজাত নিয়া খেলাঠেলি আছে না নাই? অফিসাররা কি বলে জানেন? যারা গোয়েন্দা অফিসার তারা বলে, হুজুর আপনারা পরস্পরে আলাদা হতে পারেন, কিন্তু আল্লাহর দুশমনরা আপনাদের সব টিপিওয়ালাদেরকে এক চোখে দেখে। এজন্য বসে থাকার সময় নাই। দেশের উপরে, ইসলামের উপরে, মানবতার উপরে কখনোই যদি কোনো আক্রমণ আসে, কেউ বসে থাকবে না, প্রস্তুতি গ্রহণ করবে, সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আবার যুদ্ধ হবে, দেশ আবার স্বাধীন হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে দ্বীন ও ইসলামের খুঁটিকে মজবুত ভাবে ধরে রাখার তৌফিক দান করেন। সালাম, আফসুস সালাম। সালাম তো অনেকে দিতেই যায় না, আমিও দিবার চাই না, আপনিও দিবার চান না। কেন? সমস্যা কি? আমি তো বড় হুজুর কি লেগে সালাম দেবো? ওরে বাপ, সুবহানাল্লাহ। আপনি মুরব্বী কেন সালাম দিবেন বাচ্চাদেরকে? না, এটা ঠিক না। ছোট হন বড় হন, একজন আরেকজনকে সালাম দিবে ইনশাআল্লাহ। বলেন, সালাম দিলে কি হয়? হিংসা দূর হয়, অহংকার দূর হয়। ঘরে গিয়ে সালাম দিবেন। ওদিন একজনকে, হুজুর বিয়ে করছি 23 বছর হয়েছে, কিন্তু ঘরে শান্তি নাই। বউ ঘুমায় এক রুমে, আমি ঘুমাই আর এক রুমে, মাঝখানে ওয়াশরুম। মাশাআল্লাহ, কয় কি এত বছর তাও শান্তি নেই? বলে না, শান্তি নেই। জামাই বউয়ের ভিতরে সাপ আর বেজি, এমনটা হয় কি হয় না? হুজুর একটা তাবিজ দেন। আমি বললাম তাবিজে অ্যাকশন হয় না, তো ফু দেন। ফু আগের মতো অ্যাকশন হয় না। মানুষের বাড়ি খায়, কোন বাড়ি কি খাওয়ায় না খাওয়ায়, অ্যাকশন নষ্ট হয়ে গেছে গা। তো কি করা যায়? আমি বলছি ইট নিয়ে আসেন, ইট পয়লা দেই। অকন কি? ইট নিয়ে আসলে ইটে ফু দিয়ে দিমু, গলায় ঝুলায় রাখবেন, দেখবেন কেরামতি শুরু হয়ে গেছে। হুজুর আপনি আমার লাগে মজা নেন না? কোনো মজা নাই। আপনি কি ঘরে সালাম দিচ্ছেন? কয় না, দেই নাই। তা আপনার একটা সুন্দর পরামর্শ দেই। কি? ঘরে গিয়ে স্ত্রীকে, নিজের ওয়াইফকে, নিজের বউকে সালাম দিবেন। তা হুজুর এটা আবার কি কইলেন? এটা কি সম্ভব? এটা কোনো কথা? বউরে সালাম দিব আমি? তার মানে কি মাথায় আকাশ ভাঙ্গিয়ে পড়ছে? এটা মহাভারত অশুভ হয়ে গেছে। বিষয়টা কি এমন? সালাম দিবেন। সালাম দেওয়ার পরে দেখবেন আপনার স্ত্রীর মেজাজ আগের চেয়ে ঠান্ডা হয়ে গেছে। আপনি যেমন বাহিরে কাজ করেন, মেজাজ গরম থাকে, স্ত্রী ঘরেও তো অনেক কাজ করে। যার ঘরে 3টা বাচ্চা আছে, ওই ঘরের বউ তো আধা পাগল থাকে। কথা আসতে বলবেন না, জোরে বলেন। একটায় বাথরুমে গিয়ে ট্যাপ সারিয়ে দেয়, আর একটায় পাকের রুমে গিয়া তরকারির ভিতরে লবণের ডিব্বা ঢাইলে দেয়। কথা কন না কা? আর একটায় লেফের ভিতরে আজ্ঞা মুইত্যা লারে সারে। যেই ঘরে মাইয়ে বলা 3টে আছে, ওই ঘরের ম্যাডাম তো অর্ধেক হাফ মেন্টাল হয়। আপনি বাহিরে থাকিয়া কাম করেন, মনে করছেন ঘরের বউ খায় আর মোড়ায় না, বিষয়টা এমন না, সেও কষ্ট করে। আপনি যেমন বাহিরে থাকেন, মেজাজ হাই থাকে, আপনার ম্যাডামেরও কিন্তু মেজাজ হাই থাকে। চুলার গরম, বাচ্চা কাচ্চার প্যারা। এখন ঘরে গিয়ে দুপুরের টাইমে খাবারের জন্য একটু দেরি হয়েছে, আপনি চেতে গেছেন, এ কুদ্দুসের মা, তখন আপনার বউ কইবে, পোলার দিকে চায়া দেখবে, পোলায় দুষ্টামি করে, দেখ তুইও জ্বালাও গোলামের ফো, তোর বাপেও জ্বালায়। ঠিক না বে? ঠিক। এগুলো অনেকের ঘরে বলে কি বলে না? কার কার ঘরে বলে? হাত তুলেন। হ্যাঁ, হাত তুলেন না। ইমনামিল্লাহ। এটা ভুলে তুলে লাইছে। এগুলো অনেক সময় হয়ে যায়, মহিলাদের রাগ উঠে, চাইতে যায়। তো প্রিয় ভাইরা আমার, আপনি যদি একটা ছোট্ট মন্ত্র শিখাই দিই, আপনি ঘরে গিয়ে যদি বলেন আসসালামু আলাইকুম ইয়া ম্যাডাম কাইফা হাল, বউকে কি আজকে সূর্য কোন দিক দিয়ে উঠছে? কয় কি? আপনি বলবেন আসসালামু আলাইকুম, কেমন আছো? বিশ্বাস করেন, যত দাজ্জাল মার্কা বউ হোক, তার সারাদিনের পরিশ্রম, ক্লান্তির ভাব সালামের বিনিময় অর্ধেক কেটে যাবে। এটা পরীক্ষিত। এরপরে আপনি আপনার বউকে বলবেন, ম্যাডাম একটু হাতটা বাড়ান, মুসাফা করি। বউ কইবে, ইও ঢঙের দিশা পায় না তো কি আবার। ঠিক না বে? ঠিক। স্ত্রী লজ্জায় হাত বাড়াবে না। আপনি বলবেন হাত বাড়াও, নাহলে কিন্তু জোর করে টাইনা আইনা মুসাফা করবো। পাপ হবে না সওয়াব হবে? সওয়াব হবে। বউ দেখবেন এমন একটা হাসি মারছে, বিয়ের পরে ওই হাসি আপনি জীবনে দেখেন নাই। আসতে বলবেন না, জোরে বলেন। ঠিক বেশি কয় কারা যদি বিয়ে করে না হেডি। প্রিয় ভাইরা আমার, সবার জন্য কাজে লাগবে সালাম।
এটা দিল নরম করার একটা মেডিসিন। সালাম ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম ওয়া আতইমুত তাআম, রাসূলুল্লাহর কথা। সালাম দাও, দিল নরম হবে। সালাম দাও, অহংকার দূর হবে। সালাম দাও, পরস্পরের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন মজবুত হবে। আল্লাহু আকবার। এরপরে দেখবেন আপনার বিবি হাত বের করতে চাবে না, লজ্জা পাবে। ট্রাই করে দেখেন, আপনি জোর করে আপনার বউয়ের হাত টাইনা নিবেন, নেওয়ার পরে আপনার বউ বলবে বাচ্চা কাচ্চা চায়া রয়েছে, উল্টা পাল্টা করো না। এরপরও আপনি হাতের ভিতরে 50 টাকা ঢুকায়া দেন, দেওয়ার পরে বলবেন সকালবেলা লিপস্টিক কিন্না ঠোঁটে ঘষপা। বলেন স্ত্রী যতই রাগী হোক, এই দৃশ্য, এই অবস্থান দেখে সে খুশি না বেজার? বউরে খুশি করতে বেশি কিছু লাগে না। আপনি যদি হাই প্রেশার দেন, হ্যাঁ তো মেজাজ আরো গরম হয়ে যাবে। আপুসে সুন্দর ভদ্রতার আচরণ দিয়ে স্ত্রীদেরকে খুশি করতে হবে। মা বাবা যাদের আছে তাদেরকে খুশি করতে বেশি কিছু লাগে না, খালি দোয়া চাইবেন, খালি দোয়া চাইবেন। টাকা পয়সা মা বাবা অনেক ভাবে চাবে, তারপর আপনি দোয়া চান, মা দোয়া করেন, দোয়া চাই। যত দোয়া চাবেন মায়ের প্রতি, আপনার প্রতি মায়ের দুর্বলতা আরো বেশি চলে আসবে। বেশি দোয়া চাবেন, মাকে সালাম দিবেন, আব্বাকে সালাম দিবেন, বন্ধু বান্ধবকে সালাম দিবেন। সালাম দিলে শয়তান ভাগে, আল্লাহর রহমত নাজিল হয়। আল্লাহ আমাদের সকলকে এই দুইটা সুন্নাহর উপরে আমল করার তৌফিক দান করুক। 1 নম্বরে মেসওয়াক, 2 নম্বরে সালাম। আল্লাহ আমাকে সহ আপনাদের সকলকে তৌফিক দান করেন।